আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কাঁদেন পয়গম্বর? আপনি কেন কাঁদেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কাঁদেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনি তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি, একতরফা এক চাটিয়া আমি যেন মার খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, এত নির্যাতন। আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয়তমা সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না, আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মাইর খায় রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন, তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মার খাইছি, রক্তাক্ত হইছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই। আমার এত মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে, কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না, এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পরাইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানেও আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা,
আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যেই চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দার বলেন, মালিক আমার কান্নার কারণ হলো আমি আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজের রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমারে সান্ত্বনা দেওয়া। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমারে সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো, মালিক আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়। আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশ হয়ে গেছি, আমার লেজ কাটা আটকোড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, আল্লাহ আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমারে দূরে সরায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাব বউ করছে ভাগনামি। এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বলেন না গা? বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাটা দিয়া রাখত। নবী কষ্ট পাইলে এই মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসতো। নাউজুবিল্লাহ। কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলার জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো পোড়াবো, জ্বালাবো পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তার জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু, আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহই প্রতিবাদ করি। জুরে কোন সুবহান। আমার যুগ যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এজন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি। কান্দেন না। নবী কান্দে বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না কোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগে নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে, সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহান আল্লাহ। কই বন্ধু, আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবীর 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয়, আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রূহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহান। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রূহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রূহানি সন্তান দিলাম, নিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়েও আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইলো? কারণ আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট। বরং সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো। আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গাম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গাম্বর ঠিক নেই। এই ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গাম্বর, নবীর ছেলে নবী হইল।
এরকম ভাবে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়া নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না, আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যে আবেগী, নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে, শুধু ছেলে দেয় নাই, শুধু মেয়ে দেয় নাই, ছেলেও দিছে মেয়েও দিছে, যেন বেঈমানরা কথা না বলতে পারে। মারা যাওয়ার পরে অনের পরও নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটপুরা, নাউজুবিল্লাহ। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, আপনার মনে যে কষ্ট এটা আমি জানি। আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাফন পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমরা কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে কানতে নামি হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী, এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান, রূহানি সন্তান দিয়া দিলাম। মক্কার কাফেররা বলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনি চলে গেলে আপনার নাম কেউ তুলবে না, বলবে না, ডাকবে না। এই যে তারা বলল আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন না বন্ধু না, আপনি নির্বংশা কেন হবেন? আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। পরের আয়াতে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকোড়া, আপনি নয়। কারণ তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি আজ পর্যন্ত কারো নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, উতবা উতাইবা কারো নাম রাখছে?
তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবতার। দেখেন নবীরে তারা আবতার বলে গালি দিছে, আল্লাহ নিজেই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে নিশ্চয়ই তারা আবতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। ঠিক না? আল্লাহ বলে হাবিব আপনাকে যারা লেজ কাটা কয় গো, তাদের নাম নিশানা জমিনে থাকবে না, আমি তাদের নাম নিশানা জমিনে রাখবো না, বরং এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কথা কোন ঠিক না বেঠি? আমার নবীর নাম থাকবে এই পৃথিবীতে, আল্লাহর নাম থাকবে যতদিন। এমন কি প্রতি সেকেন্ডে 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 আমার নবীর দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, কেউ যদি আপনাকে গালি দেয়, মনে করেন আপনার ছেলেগুলা থাকলেই তো প্রতিবাদ করত। মনে করেন আমার বাবারে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করব সন্তান হিসাবে আমরা, ঠিক না? বাবার রেখে যাওয়া সন্তানগুলি প্রতিবাদ করবে, কিন্তু আমার নবীর সন্তান নাই, নবীরে কেউ গালি দিলে কে প্রতিবাদ করবে? আল্লাহ বলেন বন্ধু, আপনার জন্য আমি 1000 কোটি রূহানি সন্তান রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত।